যে কাইন্ডলি এখানে আরেকটা রিভিউ D1 করেন। D2 হচ্ছে আপনার আন্ডার ভোল্টেজ কয়েল, যেটা MX2 বা MN, ঠিক আছে? ওকে, আর আপনার এটা আলাদা করে আপনি সাপ্লাই দিচ্ছেন? হ্যাঁ, এটা আলাদা করে একটা, নাইলে তো 220 ভোল্টেজের একটা এসি সাপ্লাই দেওয়া আছে। 220 আর ভোল্টের C1 আর C2 এটা হচ্ছে ওপেনিং কয়েল, ওপেনিং কয়েল। আর A1 আর A2 এটা হচ্ছে ক্লোজিং কয়েল। C1 C2, C1 C2 একটা ফেজ একটা নিউট্রাল নাকি এই হিসাব করা হয় এখানে? 220 এর ফেজ নিউট্রাল এটাই ধরা হয় আর কি। আর এটা হচ্ছে ক্লোজিং। আমরা কি করি, নিউট্রালটাকে শর্ট করে দিই, সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই। যেমন ওপেনিং কয়েল ক্লোজিং কয়েলের নিউট্রালটা কি করে দিই, শর্ট করে দিই। ওই যে এখানের বিষয়টা হচ্ছে কি, এই মেশিন থেকে এটা হচ্ছে আমার এই টাইম অ্যানালাইজার, আপনি এদিকে দেখেন, এই যে এটা হচ্ছে আমার টাইম অ্যানালাইজার। এখান থেকে তার দুইটা সুইচিং পাওয়ার দেওয়া হবে, একটা হচ্ছে ক্লোজিং কয়েলে, একটা হচ্ছে ওপেনিং কয়েলে। আচ্ছা, আর এই তিনটা হচ্ছে 3 ফেজের রেফারেন্স। কারণ আপনার যে টাইমিংটা সে মেজার করবে, সে কই থেকে পাবে? ওই যে ওইটা রেফারেন্স থেকে পাবে, রেফারেন্স থেকে পাবে, ওইটা হচ্ছে রেফারেন্স। আচ্ছা, আমরা এখন লাইন দেব। ওই লাইনটা লাগাইছো? লাগাইছি। আচ্ছা, এই সুইচ দাও, সুইচ দাও। না, এটা না, নিচে ও নিচে দিছো। আচ্ছা, এটা আমার হচ্ছে অক্সিলারি সাপ্লাই, ঠিক আছে? মানে আমাদের 220 ভোল্ট দিতে হবে। 220 ভোল্ট দিতে হবে। দেখেন এখানে দেখেন 65.6 মানে অ্যাকুরেসি লেভেল একদম ঠিক আছে, ঠিক আছে। তিনটা সুইচিং টাইম একদম ভেরিয়েশন হয় না। ছবি তুলে রাখবেন না? হ্যাঁ, ছবি তুলে রাখছি আমি। না, ওটা আমাদের যে রিপোর্ট, হ্যাঁ, আপনারাও তুলে রাখতে পারেন। হ্যাঁ, রিপোর্টটা দিব। ওকে, আর যদি ছবি কিছু লাগে, আমি হিউজ ছবি তুলছি, আমার থেকে নিতে পারবেন। ফ্লিপে এখন আমরা ফ্লিপ করব। আচ্ছা, ওকে, এই দেখেন 37.9, 37.8, 37.9 ক্লিয়ার। ক্লিয়ার। এখন আছে ফ্লিপিং এর টাইম। হুম, জিপি মুখটা আচ্ছা, এটা ক্লোজ করে দাও। ক্লোজ এটা ক্লোজ করে দাও।